যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে আমলকিগুলো দেখছেন, এই আমলকিগুলো তো দেখেছিলেন কাটতে, তো যখন কাটা হয়েছিল তারপরে সে মেঘলা হয়েছিল কয়েকদিন, এবার শুকোতে বেশ সময় লাগলো, প্রায় 8 দিন মতো শুকোতে সময় লাগলো। আর ওই আমলকিগুলো না আমি দুপুরবেলায় তুলে নিয়ে চলে এসেছি। সকাল সকাল প্রত্যেক দিন রোদে দিচ্ছি, আর দুপুরবেলায় মানে 3টের দিকে তুলে নিয়ে চলে আসি। তারপরে যে আমার স্নান টান করে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তখন তো যখন মেলে দিয়ে যায় তখন 2:30 থেকে 2:45 এরকম বেজে যায়। তো এটাকে আর এই বিকেলবেলায় এসেছি, এবার এগুলোকে নিয়ে যাব, বালতিতেই ঢোকানো থাকবে, কিন্তু এগুলোকে আর কোথায় মেলবো বলুন, ঘরে নিয়ে গিয়ে। সেই জন্য আবার কালকে সকালবেলা যখন রোদ ফুটবে তখন সকালবেলা আবার মেলে দিয়ে যাব, তারপরে দুপুরবেলায় তখন আবার তুলে নিয়ে যাব, দুপুর হতে শুকিয়ে যাবে। আর এই যে শীতের দিন পড়েছে না, একদিনে আর মোটা মোটা জিনিসগুলো শুকোচ্ছে না, 2 দিন লেগে যাচ্ছে। আর কাচাকুচি করতেও এখন বেলা হয়ে যাচ্ছে, এই আর কি। নমস্কার, RGTR ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো এই যে বিকেলবেলায় আমি মানে এখন 4:45 বাজে, আমি জামা কাপড় নিতে এসেছি। তো জামা কাপড়টা তোলা হলো, তো এবার একটুখানি দাঁড়িয়ে আছি ছাদে। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে আমি শুরু করতে পারিনি, এই শীতের দিন, আর আজকে ইতু পুজো জানেন তো। এবার ইতু পুজোতে না সকাল থেকে ব্যস্ততার কারণে আমি আর ভিডিওটা শুরু করতে পারিনি। আর সকালবেলায় ঘুম থেকে উঠে না আমার মানে মাজা পিঠ এত ব্যথা করছিল কি বলবো, ঠান্ডা লাগার কারণে হয়তো হতে পারে, খুব ব্যথা করছিল। সেই জন্য আমি সকাল থেকে ভিডিওটা মানে আয়ত্তে আনতে পারিনি, সময় দিতে পারিনি, শুটিং করতে পারিনি, এক কথায় ভিডিও করতে পারিনি, যেটাই হলো বলুন সেটাই। তো এখন থেকেই আমি সন্ধ্যা মানে এই বিকেল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন দেখতে থাকুন কি করি। আর আমি একটু ছাদে এখন একটু থাকি, মানে অনেকক্ষণ বা ঘরেই আছি, তো এই যে প্রকৃতির সঙ্গে একটু সময় কাটাই, আমার খুব ভালো লাগে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে। চারিদিকে তাকালে মনে হয় কত শান্তি, আর চোখেও কত আরাম লাগে। তো চলুন একটুখানি এখানে থাকি, আর আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে কত সুন্দর গাছ লাগানো আছে দেখুন, আমার দেখে না সত্যি খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমিও বাড়ির ছাদে একটুখানি গাছ লাগাই, তো আমার তো আর ছাদ নেই, সেই জন্য আর লাগাতে পারি না। তো জীবনে কোনোদিন যদি ছাদ বানাতে পারি, ঘর বানাতে পারি, তাহলে পরে আমিও ফুলের বাগান বানাবো, গাছ বানাবো। শুধু ফুল না, সব রকমই গাছ আমার খুব প্রিয়। তো সেখানে আমার ইচ্ছা আছে সব রকমের গাছ থাকবে। তো আমাদের বাড়ির পেছনে একটুখানি জায়গা আছে, মানে একটু জায়গা আছে বলতে, তো ওটা 2টো ফুল গাছ আছে বলতে পারেন, একটা জবা গাছ আর এই টগর গাছ, যেটা আপনারা চেনেন, সচরাচর আমি ফুল তুলি ওই 2টো গাছ। আর এক্সট্রা গাছ লাগালে হয়ে ওঠে না, তার কারণ হচ্ছে কি ওই মানে জায়গাটা না একটু পাথুরে পাথুরে টাইপের। হচ্ছে কাকের মেলা বসেছে, সব কাকগুলো আসছে আর কাকা করে যাচ্ছে, অনেক কাক পাখিও যাচ্ছে, অনেক পাখিরাও সব যাচ্ছে, বাসায় ছুটছে। আমি জানেন আমি পেঁচা দেখেছিলাম না, তো এখানে এসেই পেঁচা দেখেছি, বেশ মানে এই 10 বছরের মধ্যে কিছুদিন আগে দেখলাম। পাশের বাড়ির জানলার উপরে রাত্রেবেলায় পেঁচাটা বসেছিল, নাহলে এতদিন ধরে আমি পেঁচা দেখেছিলাম না। নাম শুনেছি, পেঁচার ডাক শুনেছি, কিন্তু পেঁচা চোখে দেখিনি। তো কয়েকদিন হলো পেঁচাটা দেখা, সত্যি অপূর্ব, কত সুন্দরই না দেখতেছে। তো প্রত্যেকটা জিনিসই সুন্দর, খারাপের জিনিসেও ভালো গুণ থাকে, ভালো জিনিসের প্রতিও খারাপ গুণ থাকে, সব মিলিয়েই আমাদের সংসার, জীবন, প্রকৃতি সবাইকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, তাই তো।
ভগবান কাউকেই নিখুঁতভাবে তৈরি করে না, প্রত্যেকজনের মধ্যেই কোনো না খুঁত রেখেই গেছে। নিখুঁতভাবে তৈরি হলে না অনেক কিছু হয়ে যেত। তো যারা একটু সুন্দরী তাদের তো অনেক রকম কথাবার্তা হয়, মানে অনেক তাদের গৌরবটা থাকে বেশি। আর যারা একটু দেখতে খারাপ, মানে আমাদের মতো যেটা বলছেন, আমরা তো দেখতে অত ভালো না, আমাদের সেই জন্য প্রতি পদে পদে আমাদের কষ্ট, যদি আমরা এরকম হতাম, আমরা যদি ওরকম হতাম, এইরকম আর কি। তো অনেক সময় আবার বিবেচনা করে দেখি কে কত সুন্দর নিয়ে বেঁচে আছে, তাই না? অনেকে অনেক সুন্দর আছে, কিছুই করতে পারেনি, আবার অনেকে অনেক কুৎসিত হয়েও কত কিছু করে নিয়েছে। তো কর্মেই মানুষের ধর্ম, কর্ম যদি ভালো হয় তো মানুষ সেই জায়গাতে পৌঁছবেই। তো সেরকমই চেষ্টা করি একটু, মানে ভালো কাজ করে যাওয়ার। বাইরে তো কিছু করতে পারি না, সংসারটাই একটু বাচ্চাদেরকে নিয়ে, সংসার নিয়ে একটু ভালো করে থাকার চেষ্টা করি, এটাই আর কি। তো এখন সন্ধ্যাবেলা এসেছি, বাচ্চাদের জন্য দুধটা গরম করে দিচ্ছি। দুধ সন্ধ্যাটা দিয়ে এবার দুধটা গরম করতে এসেছি। আর মেয়ে না ফোনে দেখলো কি ওই যে টাওয়াল দিয়ে, ওখানে টাওয়াল দিয়ে দেখাচ্ছে, সফট টাওয়ালগুলো দিয়ে সেই একটা টেডি বানালো। তো এবার হচ্ছে ও ওই যে সফট রুমাল নিয়ে এসেছে, এবার বলছে আমাকে দুই দিকে মুড়িয়ে দিয়েছে, আমি কী করে, মানে ওটা কী করে বানালো সেটা আমাকে করে দাও। তাই প্রচেষ্টা চলছে একটুখানি, ওই মানে দুধ গরম আর চা করতে করতে। তোদের বাটিতে বাটিতে করে একটুখানি দুধ দিয়ে দেবো, মানে মগে মগে। আর আমার জন্য একটু মগটাই চাটা ছেঁকে নিলাম। আর আমি চা এখন একটু একটু করে চেষ্টা করছি যে চিনি ছাড়া খাওয়া। চিনি ছাড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক হচ্ছে, সেই জন্য। তো এবার ওদেরকে দুধটাও দিয়ে দিচ্ছি, আর আমি চাটাও নিয়ে নিয়েছি। আর ওই টেডিটা তো বানাতে পারলামই না, মানে হাত হচ্ছে তো পা হচ্ছে না, পা হচ্ছে তো হাত হচ্ছে না, এই আর কি। তো এবার ওরা একটুখানি পড়তে বসেছে, পড়তে বসে তো খুনসুটি শেষ নেই। আজকে সেই রকমভাবে ঠিকমতো পড়াশোনা আর হবে না ভাবছি। তার কারণ হচ্ছে মেয়ের একটা আবদার আছে যে আলুর পরোটা খাবে। তো আমাকে বললো, মা আমাকে আলুর পরোটা করে দিয়ে। তো আর আমি জীবনে কখনো আলুর পরোটা করিও নি, খাইও নি, বা মা আমাদের কখনো খাইনি আসল কথা বলতে। তুই আর পাবি না, তোর শেষ। জলের মধ্যে তুই নষ্ট করলি, আগে তুই নষ্ট করছিস। 4-5টা কিশমিশ নষ্ট করে কিচ্ছু দিবা না। তো এই ফার্স্ট টাইম আমি আলুর পরোটা করতে শুরু করেছি। তো আমি ফোনে দেখলাম, জানেন তো, অনেক রকমই দেখলাম, কোথাও পুর ভরা দেখলাম, কোথাও মানে এমনি দেখিনি আটার সঙ্গে মেখে, তবে পুর ভরাটাই বেশিরভাগটা দেখলাম। তো আমি ওটাকেই মানে পুর না দিয়ে ওটাকে আটার সঙ্গে মেখে নিলাম। মেখে নিয়ে ওতে কিছু কিছু মশলা দিলাম, একটু স্বাদের জন্য চিনি দিয়েছি, তেল দিয়েছি, মানে ওটা ময়াম দেওয়ার জন্য, আর একটু জোয়ান দিলাম, আর একটু হচ্ছে কি আমচুর পাউডার দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ওটাকে একটু ভেজে দিয়েছি। আর আলুটা সেদ্ধ করে রেখেছিলাম দিনের বেলাতেই, সেই আলু সেদ্ধটাকে মাখলাম একটু ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে সেটা নিয়েই মানে আটাটাকে ভালো করে মাখলাম। আমি রুল ময়দা দিয়ে করিনি, পুরোটাই আটা দিয়ে করলাম। আর তার সাথে সাথে ছেলেও ঘরে দুষ্টুমি করছে, কারণ ওদের পাশে না বসলে তো পড়াশোনা আর হবে না। তাই এখানে আটা মাখছি, আর বললাম যে কি তুই আমার সঙ্গেই রান্নাঘরে এসে বস। তো পড়াটাও তো ঘোড়া ডিম করছে, কোনো কিছুই নেই, আর সেই যে রং নিয়ে শুধু খেলা করছে। তবে যাই হোক, ওরা এইটুকু করে যদি সময়টা টাইমটা কাটায়, তাহলে আমি আরাম করে একটু এইটা বানিয়ে দিতে পারি। খেতে চেয়েছে বলে কথা, তো জীবনে কখনো আমি খাইনি, আর আমার বাবার বাড়িতেও কখনো এটা হয়নি, ফার্স্ট টাইম আমি এটা বানাচ্ছি। তবে জানেন, ফার্স্ট টাইম বানিয়েছিলাম কিন্তু খেতে খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছিল। তো আপনারা যারা পুর দিয়ে করেন, এরকম করেও ট্রাই করে দেখতে পারেন, কিন্তু খেতে অপূর্বই হয়। আর খুব একটা কঠিন না, খুব সহজেই হয়ে গেছিলো, আর বেশ ভালো লাগছিলো। তো এই মানে ওটা দিয়ে আমি ভালো করে মাখলাম, আর আলু সেদ্ধ করে একটু জলটা ছিল সেটা দিয়েছিলাম, ব্যাস ওতেই মাখা হয়ে গেছিলো। তা আমি ওই যে বেলে নিচ্ছি কেমন করে, আর আটাটা মেখে নিয়েছি একটু, মানে আটাটাই কিন্তু জল দিয়ে দিলে একেবারে হবে না, আর মানে আলু সেদ্ধটা দিয়ে দিলেও হবে না। ওটাকে একটু আলু সেদ্ধটা দিয়ে দেখে মনে হবে যে কি খুব শক্ত, কিন্তু আস্তে আস্তে ওটাকে মানে মাখতে মাখতে ওটা ঠিক হয়ে যাবে।
কি বলুন তো, বেশি না ফুলছে না, এটাই আর কি। তবে খেতে খুব নরম হয়েছিল, আর ওটা হাতে ছিঁড়েও যাচ্ছে, খুব নরম সফট পাবে, কিন্তু খুব ভালো ফুলেনি, রুটির মতো ফুলেনি, এটাই যা। তবে মাখতে হয় খুব ভালো করে, যত মাখবেন তত একটু ভালো হয় খেতে। তো আমার এইদিকে পরোটাটা করতে অনেকটাই সময় লেগেছিল। এটা ভাজা হয়ে গেছে, তারপরে ভাজা হয়ে যাওয়ার পর আমি ওদেরকে খেতে দিয়েছি, আর সেই ফাঁকে আমি বিছানাগুলো করে নিচ্ছি। 2টো বিছানা হবে, তারপর আমি খাবো, আমি নিজে ব্রাশ করব। আমার বাচ্চাদেরকে একটু পায়ে তেল দিয়ে এখন ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা পড়েছে আর ঠান্ডা লেগে যাচ্ছে। তো রাত্রে তেল দিলে হয় কি, ওই ঠান্ডা লাগা থেকে একটু মুক্ত পাওয়া যায়। এটাই মানে দেখে আসছি, ছোট থেকে জেনে আসছি। আর আমার নিজেকে দিয়েও এটা পরীক্ষা করে দেখি, কারণ আমি কয়েকদিন তেল না মাখলে দেখি আমার ঠান্ডাটা বেশি বেড়ে যায়। আবার যখন পায়ে তেল দিতে থাকি তো ঠান্ডাটা ঠিকঠাকই থাকে আর কি। তো যাই হোক, এই বিছানা করতে করতে আমি যারা আমাকে কমেন্ট করেছো অনেক সুন্দর ভালোবেসে, তাদের নামগুলো বলে দিই। প্রিয়াঙ্কা খসরু প্রিন্স, শিখা ব্লগ স্টার, সিম্পলি মাম্পি, আর রূপা সেনগুপ্তা, জীবন নদী ব্লগ, তামশ্রী বার, আরিশা হক, তোমাদেরকে অনেক অনেক